হ্যাঁ। তো রাজশাহীতে সব তো আম গাছই দেখা যাচ্ছে, হ্যাঁ? হ্যাঁ, এখানে তো এত আম গাছ কেন? আম গাছ, রাজশাহী কাঁঠাল গাছ। জেলায় তো আম থাকবোই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো রাজশাহীর মেয়ে হলে এই যে এটা কি মানে কবুতর পালেন নাকি? হ্যাঁ, আচ্ছা, মুরগি পালি, কবুতর পালি। মানে সব কিছুই পালেন। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বোন আপনার নাম? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ, কোনো রকম ভালো আছে। আচ্ছা, তো কোনো রকম ভালো আছেন কেন? আছে রে ভাই, যদি একটা মনের মতো মানুষ হয় তাইলে বিয়া শাদি করবো, যে আমার পাশে থাকবো, সারাটা জীবন পাশে থাকবো, তার কাছে বিয়া শাদি বসবো, ধরো ডাইল ভাত খাইলে ওইটাই যথেষ্ট। আচ্ছা আচ্ছা, কোন গ্রামে থাকেন আপনি বোন? রাজশাহীতে থাকি। রাজশাহী থাকেন। রাজশাহীর মেয়ে আপনি কি? সুমাইয়া। আচ্ছা, সুমাইয়া, কত সুন্দর নাম। তো সুমাইয়া বোন, এই যে আপনি আমাদের প্রতিবেদনের মাঝে এসেছেন, মানে কি কারণে বলবেন? ভাইয়া আসছে যে একটা সুন্দর মনের মতো মানুষ পাইলে বিয়া শাদি করব, তার জন্য। আচ্ছা, তো আপনার কি বিয়ে শাদী হয়নি? না, হয়নি। আচ্ছা, তো কেন বিয়ে শাদী হয়নি একটু বলবেন? বিয়ে শাদি হয় নাই, টাকার অভাবে বিয়ে শাদি হয় নাই। একদিন খাইলে আর একদিন খাওয়া হয় না, অনেক কষ্টের দিন যায়, এই কারণে যৌতুক চায়, তো তার জন্য বিয়ে হয় না। আচ্ছা, তো কি যৌতুক চাই আপনার কাছে? টাকা পয়সা চায়, ধর একটা ঘর সাজায় দিতে বলে, আচ্ছা, আসেন সামনে আসেন, আপনার তারপরে জীবনের গল্প ওই শুনি আস্তে আস্তে। ই করতে বলে যে একটা হুন্ডা কিনে, বাইক কিনে দিবা। হ্যাঁ। ঠিক মতন খাওয়াই হয় না, তাইলে কেমনি করে কিনে দিবি? ও আচ্ছা, বাইক হচ্ছে আপনার কাছে বোন। হ্যাঁ। আচ্ছা, তো বোন, এই যে আপনি কোন পরিবেশে আছেন অথবা কেমন আছেন, এটা কি মানুষই জানে না? জানে তো, অনেক কষ্টের ভিতরে আছি, তারপরও আজকাল মানুষে চায় না যে একটা সুন্দর মানুষ, চায় শুধু টাকা পয়সা। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুধু টাকা পয়সায় চিনে, আপনাকে চিনে না? না, আচ্ছা, তো আপনার তো বিয়ে শাদী হয় নাই? না হয়নি। আচ্ছা, তো বিয়ে শাদী করার ইচ্ছা আছে? ওই ভাই, ইচ্ছা আছে বিয়ে শাদি করার, যে আল্লাহ যদি একটা মনের মতো মানুষ দেয় তাইলে বিয়ে শাদি করবো। ও, মনের মতো মানুষ হতে হবে না? হ্যাঁ। আচ্ছা, তো এমনি কি কোনো প্রেম ভালোবাসা আপনার জীবনে আসেনি? আর ভাই, প্রেম ভালোবাসা, গরিব মানুষের আবার প্রেম ভালোবাসা আচ্ছা ওই আচ্ছা, ফিরে যাবো না না, পড়বেন ভাঙা কেন? টাঙা ঘরে, ভাই কি করবো? আচ্ছা আচ্ছা, মানে গরিব মানুষ দিকে কোনো প্রেম ভালোবাসা থাকবে না? না রে ভাই, গরিবের প্রেম ভালোবাসা নেই, বড় লোকের প্রেম ভালোবাসা আছে। আচ্ছা আচ্ছা, মানে গরিবের প্রেম ভালোবাসা নেই। তো আপনি তো দেখে অনেক সুন্দরী, সুন্দর হইলে কি তো হবে রে ভাই? আপনাকে যে দেখবে সে তো আপনার প্রেমে পড়ে যাবে। সুন্দর হইলে কি হবে, মনটা তো আর কষ্ট। আচ্ছা, তো এই যে মুরগির খয়ের নাকি, হ্যাঁ, কয়টা মুরগি পালেন এখানে? এখানে চারটে হয়েছে মুরগি আর একটা হয়েছে মোরগ। ওই যে দেখা যাচ্ছে কিন্তু মুরগিগুলা, ঠিক না? ওইখানে ওটা কি মুরগি, কি মোরগও আছে ওখানে? ওরা কি একসাথে থাকে? একসাথেই থাকে। আচ্ছা, ওরা কি বন্ধু বান্ধব নাকি? হ্যাঁ। আচ্ছা, তো ডিম দেয় না? মানুষেরা ডিম দেয়, মোরগে কি ডিম দেয়? মুরগিতে ডিম দেয়। ও, মুরগি ডিম দেয়? মুরগিতে ডিম দেয়। ও, মুরগি ডিম দেয় না? আচ্ছা, মুরগি ডিম খেয়েছেন? মোরগের ডিম কি আর খাওয়া যায়? যে এটা হয় না, মানুষে তো বলে যে হাতির ডিম হয়, কিন্তু হাতের কোনোদিন কেউ ডিম দেখছে? ওই বাচ্চাই হয়। আচ্ছা আচ্ছা, তো মুরগি ডিম দেয় নাকি? মোরগে কখনো ডিম ও দিতে আচ্ছা, পারে না। মুরগি কখনো ডিম দেয় না, মুরগি ডিম দেয়। আচ্ছা, তো আপনি ডিমের কি কখনো বাচ্চা ফুটান নাই? ডিমের বাচ্চা ফুটাইছিলাম, সে বড় করছিলাম, ওইগুলো আবার বিক্রি করে দিয়েছি শীতের আগে আগে। আচ্ছা এই যে আচ্ছা। এখন আবার গরম পড়ছে, এখন আবার বাচ্চা আর কি ফুটাইতে হবে। ও। মুরগিতে এখন ডিম পারলে এগুলো আর বিক্রি করবো না, হ্যাঁ। বাচ্চা ফুটাইব। আচ্ছা আচ্ছা, বাচ্চা ফুটাবেন না? হ্যাঁ। আচ্ছা, তো বোন, এখন কি বর্তমান কি প্রেম ভালোবাসা করতে চান নাকি? প্রেম ভালোবাসা করতে চাই ভাই, যে যদি সেই রকম মানুষ হয় যে আমার পাশে থাকবে, আমার দায়িত্ব নেবে, আমার বিয়া শাদি করবে, সেই রকম মানুষ পাইলে তার কাছে বিয়া বসবে। আচ্ছা, তার কাছে বিয়ে বসবেন। হ্যাঁ। আচ্ছা, তো আপনার জীবনে কোনো প্রেম ভালোবাসা আসেনি? প্রেম ভালোবাসা বলতে কি রে ভাই, কে কইরে প্রেম ভালোবাসা করব? দিন আনতে পান্তা পুরো, যে নুন আর লবণ আনতে পান্তা পুরাই যায়, আর সেই রকম ভাবে চলাফেরা নাই কেন? গরিব মানুষের মন, পরের বাসায় কাজ করি, 200-300 টাকা হয় আর কি, একদিন গেলে আরো 3-4 দিনে যাওয়া যায় না। আমারটা বয়স্ক মানুষ লইয়া অনেক কষ্টে আছে। মানে অনেক কষ্টে আছেন? হ্যাঁ। তো এই আপনার কারণে ভাইদের কাছে বলছি, যদি একটা মনের মতো মানুষ যদি বিয়া শাদি করতে চায়, সেই রকম মনের মানুষ পাই, তাইলে বিয়া শাদি করবো। আচ্ছা এই আচ্ছা, কারণে তো মনে হয় আপনাকে যে দেখবে সেই তো আপনার জন্য অস্থির হয়ে যাবে, তখন কি করবেন? আল্লাহর কাছে এটাই চাই, জন্য কোনো মন খারাপ লিয়া অস্থির না হোক, যে বিয়া শাদি করতে চাইবে, সেই রকম একটা মনের মতন মানুষ যদি হয়, তাইলে ইনশাল্লাহ বিয়া করবো। আচ্ছা, তো আপনার বাসায় আসছিলে কি করবেন? বাসায় যদি সেই রকম আমারই চায় যে তোমারে বিয়া শাদি করবো, টাকা পয়সা চাই না, তাইলে তার কাছে বিয়া শাদি করবো। আচ্ছা আচ্ছা, মানে তার শেষে করবেন না? হ্যাঁ। কত সুন্দর বাগান।
ও, আচ্ছা আচ্ছা, আমাদের তো ওইখানে- আপনি কি আপনি গরু মরু পালেন না নাকি? না রে ভাই, গরিব মানুষ আর গরু পালমু কেমনে? আচ্ছা, পাখি ডাকে, ও ভাই, কত গ্রাম সুন্দর অঞ্চল না? পরিবেশ। তো আপনার হাজবেন্ড আপনাকে বিয়ে করলে তো ভালো পরিবেশে থাকতে পারবো, আর কিছু পারো আর না পারো। হ্যাঁ, এইটা কইছেন ঠিক কথা। আমার টাকা পয়সা না থাকলে কি হবে? আমার স্বামীর আমি অনেকটাই ভালোবাসবো। আচ্ছা, মানে অনেক ভালোবাসেন, হ্যাঁ। সেটা বলে কি মানে শেষ করতে পারবেন না? এমন কি যে ভালোবাসবো, ভালোবাসা তো টাকা পয়সা দিয়ে পাওয়া যায় না। সব থেকে মানুষের মন হয়েছে সব থেকে বড় জিনিস। আমি চাই যে আল্লাহ আমার একটা সুন্দর মনের মতো মানুষ দিক, আমার টাকা পয়সার দরকার নেই। আচ্ছা আচ্ছা, মানে সুন্দর একটা মনে। আচ্ছা, তো গ্রামে কি চুরি করে থাকেন নাকি? ও ভাই, যে কতগুলা চুরি কিনছি, ওই যে এখানে আসে কত আপা বিক্রি করতে, হ্যাঁ, ওদের কাছ থেকে মানে কিনছি। যাই হোক, মানে মুখে একটু রুচি আছে। কি করবো ভাই, এই পায়ে নুপুর, চুরি, কত সুন্দর। গ্রামের মেয়ে না ভাই, এই কারণে আচ্ছা যে আচ্ছা আচ্ছা এই পান্নুপুর ডার চুরিটারে ভালোবাসে, আচ্ছা, তো ড্রেসটাও সুন্দর করেছেন, তাই। রুচি আছে আপনার। তো আপনি প্রেম করছেন কটা? প্রেম করি নাই রে ভাই, আসলে এরকম মানুষ মনে আসে না। মানে এখনো সিঙ্গেল পরে আছেন? হ্যাঁ। এই যে গ্রামের ভিতরে একা পড়ে আছেন, এখনো কারো মানে চোখ পড়েনি। তো আমরা দর্শক নাম্বার দেবো, আর কেউ গল্প শুনে আপনার নাম্বার দিয়ে দেবো। যদি ভালো লাগে সরাসরি তাকে ফোন দিবেন, বিয়ে করলে সেক্ষেত্রে তাকেই ফোন দিবেন, অন্য কাউকে ফোন দিবেন না। আর ভালো লাগলে সরাসরি তাকেই ফোন দিবেন, কারণ আমরা প্রত্যেককে ভিডিওতে মোবাইল নাম্বার দিয়ে দিই, আপনার নাম্বার দিয়ে দেবো। কারণ এখন কিছু চ্যানেল বেড়ে হয়েছে আমাদের প্রতিবেদন চুরি করে অন্য নাম্বার দিয়ে সেটে দেয়, সেসব প্রতারক চ্যানেল থেকে দূরে থাকুন। আচ্ছা, তো বোন আর কি বলতে চাচ্ছেন? না ভাই, আর কিছু বলার নাই, যা মনে ছিল সবই বলে দিছি। আপনি কি লেখাপড়া করেছেন নাকি? লেখাপড়া করছে ভাই, আর কি কিছু চলার মতো। আচ্ছা, তো আরবি পড়া জানেন? হ্যাঁ ভাই, পারি। নামাজ রোজা পড়েন নাকি? নামাজ রোজা পড়ি, আরবি পড়তে পারি, কিন্তু ভাইটা মাদ্রাসায় থাকে, এমনি চলার মতো ধর কায়দা পড়ছি, পুরো কোরআন শরীফ পড়তে পারি না। কায়দা পড়ছি আর কি, ইনশাল্লাহ নামাজ রোজা সুরো এগুলা সব পারি। আচ্ছা, তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে, কিভাবে কথা বলবে? মোবাইলের মাধ্যমে। আচ্ছা, নাম্বার কি মুখস্থ? না ভাই, মুখস্থ না। আচ্ছা, তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন বসে আছে। যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দিবেন, আর বিয়ে করলে সেক্ষেত্রে তাকে ফোন দিবেন। আমরা প্রত্যেককে ভিডিওতে মোবাইল নাম্বার দিয়ে দিই, আপন নাম্বার দিয়ে দেবো। দয়া করে নাম্বারটি একটু যাচাই বাছাই করে নেবেন। আচ্ছা, তো নাম্বারটা বলি আমার সাথে সাথে বলেন। নাম্বারটা 01742690163163। এটা হলো আপনার নাম্বার, ঠিক আছে দর্শক? নাম্বারটা আবার বলে দিচ্ছি, 017426901663। এটা হলো আপনার নাম্বার। তো বোন নাম্বার দিয়ে দিচ্ছি। ঠিক আছে। আপনি কি গান জানেন নাকি আপনি? না রে ভাই, গান জানবো কেমনে? তো কি জানেন আপনি? গান একটু টান দাঁড়ান। জানি না, গান টান জানি না রে তো ভাই। কি জানেন? এই যে এত লম্বা স্মার্ট সুন্দরী, কিন্তু গান জানেন না, কিছু জানেন না। তো যদি এখন যদি আপনার নায়িকার অফার দেন, নায়িকা হওয়ার ইচ্ছা আছে নাকি? না ভাই, না একা হওয়ার ইচ্ছা নেই। তো কি হওয়ার ইচ্ছা আছে? একটা সামান্য ঘরে থাকতে চাই, যে 5 ওয়াক্ত নামাজ রোজা পড়াইবে, দুটো ডাল ভাত খাইবে, এইটাই যথেষ্ট। তো রাজশাহী আম খাওয়াবেন না নাকি? আম হয় নাই? ইনশাআল্লাহ আমের দিন আইলে তোমার বলা লাগতো না, তোমার কতগুলো আম। আমারে না, আপনার হাজবেন্ডের খাওয়াইবেন, সমস্যা কি? হাজবেন্ড তো আইলে খাই মু, এইটা মানে- কি বলা লাগবে? মানে সবাই ওইটা বলা লাগবে না? আচ্ছা, তো ভুল হয়ে গেছে। আচ্ছা, তো আর কি বলতে চাচ্ছেন? না রে ভাই, আর কিছু বলতে চাই না। আচ্ছা, তো বোন আপনার জীবনের গল্প শুনলাম, আপনার সাথে অনেক শয়তানি করলাম, তারপরও ভালো থাকেন আপনি। হ্যাঁ, তো প্রিয় দর্শক, আপু জীবনের গল্প শুনলেন। যদি আবার কোনো দেখা হয়, বাকি জীবনের গল্প শুনবেন। আর দর্শক, পুরো ভিডিও দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, লিগ্যাল মোবাইল নাম্বার, সরাসরি নাম্বার মুখে শুনে তারপর নাম্বার বের করবেন। কারণ স্ক্রিন লিখে দিলে অনেকে নাম্বার চুরি করে অন্য নাম্বারে বসে দেয়, সেটা প্রতারক নাম্বার থেকে দূরে থাকুন। আসসালামু আলাইকুম।